দেশ তো আমাদের স্বাধীন, কিন্তু আমরা কি একে অন্যকে স্বাধীনতা দিতে পারছি? আমরা কি নিজেরাই স্বাধীন? যেখানে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ একে অন্যকে টুপি পরাতে ব্যস্ত, যেখানে মানুষ গালাগালি ছাড়া কথা বলতে পারে না, রাগ, হিংসা, ঝগড়া, অশান্তি, অবৈধ সম্পর্ক, ধর্মরক্ষার নামে গুন্ডামি, ভণ্ডামি, সেখানে স্বাধীনতার সেই জৌলুসটাই পাওয়া যায় না, বরং ফিকে মনে হয়। দুনিয়ার স্বাধীনতা আর একজন মানুষের স্বাধীনতা দুটো আলাদা বিষয়। আজকে মানুষ পরাধীন হয়ে আছে অন্ধকারের শক্তির কাছে। মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে সত্য জানার মধ্য দিয়ে। যোহন পুস্তক তার ৮ অধ্যায়ের ৩২ পদে যেখানে প্রভু যীশু বলছে, আর তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। সত্য কি? যোহন ১৪ অধ্যায়ের ৬ পদে বলছে, আমি পথ, সত্য, অনন্ত জীবন। প্রভু যীশুই সেই সত্য। আর যখন আমরা প্রভু যীশুকে জানতে পারি, আমরা প্রকৃত রূপেই স্বাধীন হই। আমরা সমস্ত মন্দতা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আমরা নিজেরা স্বাধীন হই এবং অন্যদেরকেও স্বাধীনতা দিতে পারি। তাই সত্যকে জানুন। শয়তানের দাসত্ব, অন্ধকারের শক্তির দাসত্ব আর কতদিন করবেন, যা আপনাকে আপনার সত্তা থেকে দূরে নিয়ে গেছে। প্রভু যীশুর মধ্য দিয়েই আমরা আমাদের আসল সত্তাকে চিনতে পারি। একজন মানুষ প্রভু যীশুর মধ্য দিয়েই তার আসল সত্তাকে চিনতে পারে, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে পারে এবং পাপহীন জীবনযাপন করতে পারে। আজ প্রত্যেকটা মানুষ পাপের দাসত্ব করছে। তাই সেই পাপের দাসত্ব থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদেরকে যিশুর কাছে আসতে হবে, কারণ প্রভু যিশুই পথ, সত্য, অনন্ত জীবন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।